আজকে আপনারা দেখবেন যে একজন বেধর্মীর সঙ্গে এমন সম্পর্ক আমার হয়ে যায়, তার সঙ্গে চলাফেরা উঠা বসা এমন একটা পর্যায়ে চলে যায় যে তাদের ধর্মীয় যে উৎসবগুলি রয়েছে এই ধর্মীয় উৎসবে আমরা অংশগ্রহণ করি। এই ধর্মীয় উৎসবকে আমরা অনেক সময় সাপোর্ট করি। তাদের ধর্মীয় উৎসবকে অনেক সময় মুসলমান কি করে, সাপোর্ট করে, তাদের সহযোগিতা করে, তাদেরকে সাহায্য দেয়, তারা যেন ধর্মীয় তাদের উৎসবটা ভালোভাবে তারা করতে পারে, এজন্য মুসলমান তাদেরকে কি করে, সাপোর্ট করে। কিন্তু এখানে বুঝতে হবে যে তারা যেই ধর্মীয় উৎসব করে যাচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে তারা শিরক করতেছে। আমার ঈমান ধ্বংস করার মূল যেই পয়েন্ট, মূল যেই বিষয়, একজন বেধর্মী ধর্মীয় উৎসবের মাধ্যমে একজন মুসলমানের ঈমান নষ্ট করার মূল পয়েন্ট তারা সেটা তৈরি করে নিচ্ছে। এখন আমি মুসলমান ঘরের সন্তান, মুসলমান হয়ে যদি আমি কোনো হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তাদের কোনো ধর্মীয় জায়গায় গিয়ে, ধর্মীয় কোনো উৎসবে গিয়ে যদি আমি তাদেরকে সাপোর্ট করি, যদি আমি তাদেরকে সহযোগিতা করি, যদি আমি তাদের সেই বিষয়টাকে প্রাধান্য দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত প্রযোজ্য হবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধু বানিও না, কেননা তারা একজন আর একজনের বন্ধু। ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম, যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, যদি তোমরা তাদের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করো, যদি তোমরা তাদের ধর্মীয় উপাসনায় গিয়ে যদি তোমরা তাদেরকে সহযোগিতা করো, বা'দুহুম আউলিয়াউ বা'দ ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাহলে তুমি তাদের দলভুক্ত হয়ে যাবা, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আজকে মুসলমান দেখবেন যে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমরা মুসলমান এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছি, আজকে মুসলমানকে প্রকাশ্যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, প্রকাশ্যে মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে। মুসলিম যেই জিনিসগুলি রয়েছে, মুসলমানদের যে ঐতিহ্যগুলি রয়েছে, ঐতিহ্যগুলোকে আজকে বিধর্মীরা ধ্বংস করে দিচ্ছে। যত বেধর্মী আছে তারা সকলেই কিন্তু এক। একটু খেয়াল করবেন, পৃথিবীর ইতিহাস দেখবেন, একমাত্র দুনিয়াতে দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে অমুসলিম বা বেধর্মী। আজকে দুনিয়ার মধ্যে যত বেধর্মী রয়েছে সমস্ত বেধর্মীরা তারা এক দলের লোক। আর মুসলমান, আমরা মুসলমানের মধ্যে দেখা যায় যে অনেক দল রয়েছে। মুসলমানদের পরাজয়ের সবথেকে বড় কারণ হচ্ছে এইটা, যে আজকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেধর্মী যারা, এদের মধ্যে যেমন একটা ঐক্য রয়েছে, মুসলমানদের মধ্যে যদি এই ঐক্য থাকতো তাহলে মুসলমান কখনো পরাজিত হতো না, মুসলমানের ক্ষতি কখনো সাধিত হতো না যদি মুসলমানের মধ্যে আজকে ঐক্য থাকতো। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানকে যেখানে সেখানে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে যেখানে সেখানে মেরে ফেলা হচ্ছে, কিন্তু অপর মুসলমান সে চুপ করে দেখতেছে, অপর মুসলমান সে বসে বসে দেখতেছে। আমরা এমনও আছি যে আজকে হাজার হাজার মুসলমানদেরকে মেরে ফেলা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, কিন্তু আমার অন্তরের মধ্যে যে একটু জাগ্রত হবে, অন্তরের মধ্যে যে একটা ব্যথা পয়দা হবে, এই ব্যথাটাও আমাদের অনেকের মধ্যে জাগে না, এই ব্যথাটাও অনেকের মধ্যে কি হয় না, জাগ্রত হয় না। তাহলে মুসলমান আজকে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, একজন মুমিন সে কেমন যেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, একজন মুমিন ওই ব্যক্তির ন্যায়
যে যেই ব্যক্তির যদি কোনো চোখে আক্রান্ত হয়, চোখে আক্রান্ত হলে ওই মানুষের পুরো শরীরটাই কেমন যেন অসুস্থ হয়ে যায়। আমাদের চোখে যদি কোনো রোগ হয়, এই চোখের রোগের কারণে কি হয়, আমাদের পুরো বডিটাই কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষের মাথা যদি আক্রান্ত হয়, মাথা আক্রান্ত হলে কেমন যেন এই মানুষের পুরো বডিটাই কেমন যেন আক্রান্ত হয়ে গেল। মুমিন হচ্ছে ওই ব্যক্তি, ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তি যে তাম দুনিয়ার কোনো একটা জায়গায় যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, ওই মুসলমান আক্রান্ত হওয়ার কারণে সে নিজেও আক্রান্ত হয়ে যাবে। মুসলমান আক্রান্ত হওয়ার কারণে সে নিজেও আক্রান্ত হয়ে যাবে। যেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখের সমস্যা হলে পুরো বডিতেই সমস্যা, মাথায় সমস্যা হলে পুরো বডিতেই সমস্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছে যে তাম দুনিয়ার কোনো এক প্রান্তের একজন মুসলমান যদি সে আক্রান্ত হয়, একজন মুসলমান যদি সে ক্ষতিগ্রস্ত হয়, তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে নিজেকে যেমনি ভাবে ব্যথিত মনে করবে, প্রত্যেকটা মুমিন সে নিজেকে ঠিক ততটা ব্যথিত মনে করবে। দেখেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়ার মধ্যে একের পর এক মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। অনেকেই আছি আজকে আমরা এমন অবস্থা দেখার পরেও আমার নিজের মধ্যে কোনো অনুভূতি জাগে না, নিজের মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হয় না। প্রতিবাদ করব, আমি আমার নিজের জায়গা থেকে প্রতিবাদটাও আজকে আমি করতে পারি না। অনেকে আছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করব, দোয়াটাও আমরা অনেক সময় করতে পারি না। যে আল্লাহ তাআলা আপনি দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করুন, তাম দুনিয়ার মুমিনদেরকে আপনি হেফাজত করুন, এই দোয়াটাও অনেক সময় আমরা করি না। কিন্তু দেখা যায় যে বেধর্মীদের যত জায়গাগুলি রয়েছে, বেধর্মীদের যত অনুষ্ঠান রয়েছে, আজকে আমরা সেই দিকে ঝুঁকে পড়েছি। একজন মুসলমান তার ঈমান চলে যাচ্ছে, একজন মুসলমানকে হত্যা করে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নাই। কিন্তু আমাদের ভ্রুক্ষেপ হয়ে যাচ্ছে যে কিভাবে একজন বেধর্মীকে সহযোগিতা করা যায়, কিভাবে একজন হিন্দু তাদেরকে সহযোগিতা করা যায়। বর্তমান আপনারা জানেন যে পূজার সময় এমনও অনেক আল্লাহর বান্দা রয়েছে নামাজে আসে না, সে মুসলমান, কিন্তু দেখা যায় সে দিনের পর দিন হিন্দুদের পূজার জায়গায় গিয়ে সে আড্ডা মারতেছে, হিন্দুদের পূজা উৎসবে গিয়ে সে সময় কাটাচ্ছে। আজকে আমাদের ঈমান কোথায় চলে যাচ্ছে? আজকে আমরা দেখা যায় যে আমরা নিজেরাও যাই, আমাদের ছোট ছোট যেই বাচ্চা কাচ্চাগুলি রয়েছে তাদেরকেও অনেক সময় আমরা সেখানে নিয়ে যাই, মেলার ময়দানে, সেখানে আমরা মুসলমান সন্তানদেরকে নিয়ে যাই। আজকে আমি আমার নিজের ঈমানকে নষ্ট করছি, পাশাপাশি আমার সন্তানের ঈমানটাকেও নষ্ট করে দিচ্ছি।